অঙ্ক না বুঝি, ভালোবাসার কামার না বুঝি, আমি বলতে চাই সোজা সুজি। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয় অনেক ভালো আছি। তো নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো নতুন আরও একটি জায়গার সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দেবো, যে রাজশাহীতে এত সুন্দর একটি জায়গা আছে যা ঘোরার মতো একটি জায়গা। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। রাজশাহীর সৌন্দর্যের কথা বলে শেষ করা যাবে না, দেখেও শেষ করা যাবে না। যেদিকে তাকাই শুধু সৌন্দর্যে ভরপুর আমাদের এই গ্রিন সিটি রাজশাহী। মূলত আমরা সেখানে যাচ্ছি। আপনারা অনেকে এই গেটটি দেখার পরে বুঝতে পেরেছেন যে আসলে আমি আপনাদেরকে কোথায় নিয়ে যাচ্ছি। আসলে এটি পদ্মা নদীর তীরে অবস্থিত। এটা আইবাদের পাশে অবস্থিত। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এটা হলো হাইটেক পার্ক। এটার ভিতরে আপনারা অনেকে হয়তো দেখেননি যে এটার ভিতরে কি আছে। অনেক সৌন্দর্যময় একটি জায়গা, যা দেখে আমার অনেকটাই ভালো লাগলো এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি যে এটার ভিতরে, এই হাইটেক ভিতরে এত সুন্দর একটি মসজিদ আছে, যা দেখে আমি আসলেই অবাক হয়ে গেলাম যে এত সুন্দর একটি মসজিদ এটা নির্মিত হয়েছে, যে যেদিকে তাকায় সেদিকেই সৌন্দর্যের ভরপুর। অনেক সুন্দর একটি মসজিদ করেছে, কিন্তু আসলে মসজিদটা আমি ঘুরে ঘুরে দেখলাম, কিন্তু ভিতরে আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ এটা বন্ধ ছিল। আমি মূলত শুক্রবারে গিয়েছিলাম, শুক্রবারে জুম্মার নামাজ আদায় করার জন্য এই মসজিদে গিয়েছিলাম, কিন্তু যেয়ে দেখি যে না, শুক্রবারে এই মসজিদে নামাজ হয় না। তো আমি আপনাদেরকে একটু ভিতরে দেখানোর, মানে সাইড দিয়ে দেখানোর চেষ্টা করছি যে এত সুন্দর পরিবেশের মাঝখানে একটি মসজিদ হয়েছে। আসলে এখানে আসার পরে আমি মনে করলাম যে আমি হয়তো সৌদি আরবে কোনো আসছি, সৌদি আরবের কোনো মসজিদে আসছি। আমার অনেকটাই ভালো লেগেছে। আমি অনেকক্ষণ পর্যন্ত এই মসজিদটা ঘুরে ঘুরে দেখছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সাইডেও অনেক সুন্দর একটি জায়গা। এখানে তো সবাইকে ঢুকতে দেয় না, যেহেতু গেটে লোক থাকে, আনসার সদস্য ভাইরা থাকে। এখানে আমি বলার পরে যে ভাই আমি একটু ভিডিও করতে চাচ্ছি, আমার কিছু ফ্রেন্ড ফলোয়ারদেরকে দেখাতে চাচ্ছি, এটার পরে তারা আমাকে অনুমতি দিয়েছে এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। অনেক অনেক সুন্দর একটি পরিবেশ, অনেক ভালো একটি জায়গা, যা দেখে আমার ভালো লাগলো এবং আপনাদেরও আশা করছি ভালো লাগবে। আপনারাও আসেন, আসা দেখেন যে রাজশাহীতে আমাদের নর্থ বেঙ্গলে এত সুন্দর একটি জায়গা আছে। আসলে এটা দেখার পরে মনে হলো যে আমি হয়তো বাইরে কোনো কান্ট্রিতে আছি, বাইরে কোনো দেশে আছি, কিন্তু না, আমাদের দেশে এই আইবাদের বাম দিকেই একটি সুন্দর পরিবেশ। হাইটেক পার্কের ভিতরে অনেক সুন্দর একটি জায়গা। আপনারা আসলে ঘুরে যেতে পারেন, ছেলে মেয়েদেরকে, বউ বাচ্চাদেরকে নিয়ে এসে ঘুরে যেতে পারেন। দেখেন, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি চারিদিকে কত সুন্দর একটি পরিবেশ। আমার অনেকটাই ভালো লাগলো। এটা হাইটেক পার্কের আসলে বিল্ডিং। দেখেন যে কত সুন্দর একটি বিল্ডিং এই তৈরি হয়েছে আমাদের নর্থ বেঙ্গল। আসলে এখানে অনেক কর্মসংস্থানের ব্যবস্থা দেওয়ার সম্ভব। যদি এটা পুরাদমে চালু হয়ে যায়, তাহলে এখানে অনেক লোকের কর্মসংস্থান হবে এবং আমাদের রাজশাহীটা অনেকটা ডেভেলপ হবে আশা করছি। এখানে অনেক বেকার ছেলে মেয়ে যারা আছে, পড়াশোনা শেষ করে চাকরি পাচ্ছে না, তারা এখানে চাকরি করবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আমার ভিডিও বেশি বেশি দেখবেন, শেয়ার লাইক করবেন আশা করছি, তাহলে আমার উৎসাহ আরও বাড়বে। তো সবাই ভালো থাকবেন।